হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি, বাঙালি বাড়ির মোরলা মাছের ঝাল চচ্চড়ি। আপনারা কতজন এই ঝাল চচ্চড়িটা বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তবে শুরু করা যাক। এর জন্য আপনাকে লাগছে মোরলা মাছ, কিছুটা চপ অনিয়ন, চপ টমেটো, চপ কোরিয়েন্ডার, গ্রিন চিলি আর সর্ষের তেল। আর লাগছে নুন, রেড চিলি পাউডার, হলদি পাউডার আর একটা কলা পাতা। আমার সব ইনগ্রিডিয়েন্টস মোটামুটি আমি নিয়ে ফেলেছি। বাই দ্য ওয়ে, আমার নাম শেফ ভুবি আর আপনারা দেখছেন ভুবিস কিচেন। এই রকম একটা সুস্বাদু রেসিপি আপনি যে কত চটজলদি বানিয়ে নিতে পারবেন তা আপনি না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এটা যতটাই তাড়াতাড়ি বানানো যায় খেতে ঠিক ততটাই সুস্বাদু। প্রথমে আপনাকে আপনার সব ইনগ্রিডিয়েন্টসগুলো, যেমন চপ অনিয়ন, চপ টমেটো, গ্রিন চিলি, কোরিয়েন্ডার, হলদি গুঁড়ো, চিলি গুঁড়ো, নুন, মাস্টার্ড পেস্ট সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে সর্ষের তেল, কারণ এটা কোনো জলে রান্না হবে না, তাই আপনাকে একটু তেলের পরিমাণটা বাড়াতে হবে। আমার যে সবজিগুলো রয়েছে যেমন টমেটো, অনিয়ন, এর মধ্যে থেকেই রান্নার সময় একটু করে জল বের হবে। সেই জলের মধ্যেই এই মাছটা একটা সুন্দর রান্না হয়ে যাবে। আপনার মশলাটা হয়ে গেলে এবার আপনি আস্তে আস্তে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবেন। মনে রাখবেন, মোরলা মাছটি একটি খুব নরম মাছ, তাই এটিকে আপনাকে আলতো হাতেই মাখাতে হবে। আমি সেই জন্যই এই মিক্সচারটা আগে বানিয়ে নিয়েছিলাম এবং পরে মাছটাকে অ্যাড করেছি, যাতে মাছগুলো না ভেঙে যায়। এখন আমার 80% মতন কাজ অলরেডি হয়ে গেছে। এবার আমি এই মিক্সচারটাকে কলা পাতার মধ্যে ভালো করে মুড়ে, যেন চারিদিক থেকে মোড়া যায় সেই রকমভাবে মুড়ে নিয়ে আমি একটা প্যানে ওটাকে ভালোভাবে বসিয়ে দেবো। ব্যাস, আপনি তো সবটাই করে ফেলেছেন। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য হালকা আঁচে বসিয়ে ছেড়ে দিন। আপনাকে আর কিচ্ছু করার দরকার নেই। 10-15 মিনিট হয়ে গেলে এটা আপনি খুলে নিন আর ওপর থেকে ছড়িয়ে দিন অল্প একটুখানি সর্ষের তেল। তাহলেই আপনার রেডি মোরলা মাছের ঝাল চচ্চড়ি। আমি কথা দিচ্ছি, এটা আপনাকে খেতে এতটাই ভালো লাগবে যে আপনি আর অন্য কিছু সবজির খোঁজ করবেন না। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকলে সেটাও আমাকে রিকোয়েস্ট করতে পারেন। বাই দ্য ওয়ে, আমার নাম শেফ ভুবি আর আপনাকে আবার জানাই ভুবিস কিচেনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।